প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের বৈদেশিক বাণিজ্য না বৈদেশিক সাহায্য বাংলাদেশের অর্থনীতিতে যুক্তিযুক্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। এই সমস্ত মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তি জ্ঞান অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, অথবা এই অর্থনৈতিক উন্নয়নে বিদেশি সাহায্য এবং সহযোগিতা নিতে হয়। অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়নের দুটি পথ হলো, একটি হলো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে, বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে উন্নয়নের সহায়ক যন্ত্রপাতি, কাঁচামাল, প্রযুক্তি এগুলো আমদানি করা, আরেকটি হলো বৈদেশিক সাহায্যের মাধ্যমে এগুলো গ্রহণ করে অর্থনৈতিক উন্নয়নে দেশকে সম্পৃক্ত করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মতো দেশে কোনটি যুক্তিযুক্ত সেটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য। তো প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের বৈদেশিক সাহায্যের অসুবিধাগুলো কি। বৈদেশিক সাহায্যের অসুবিধা। বৈদেশিক সাহায্যের অসুবিধা। আমরা যদি বৈদেশিক সাহায্য নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই, তাহলে আমাদের অর্থনীতিতে যে অসুবিধাগুলোর সৃষ্টি হয় তার প্রথমটি হলো বিদেশি স্বার্থ রক্ষা। বিদেশিদের স্বার্থ রক্ষা। 2, কঠিন শর্ত। 3, উচ্চ সুদ। 4, সম্পদের অপচয়। 5, অর্থনৈতিক নৈতিক অনিশ্চয়তা। অর্থনৈতিক অনিশ্চয়তা। 6, মুদ্রাস্ফীতি বৃদ্ধি। এবং 7, পরনির্ভরশীলতা। পরনির্ভরশীলতা বৃদ্ধি। পরনির্ভরশীলতা
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৈদেশিক সাহায্যের কথা যদি বিবেচনা করি তাহলে সেখানে প্রথমে দেখা যাবে বিদেশিরা যখন আমাদেরকে সাহায্য দেবে তখন তাদের স্বার্থ রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ তাদের স্বার্থ বিঘ্নিত হলে তারা আমাদেরকে সাহায্য দেবে না, অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করবে না। এজন্য আমাদের কি করতে হবে? বৈদেশিক সাহায্যের মাধ্যমে আমরা যদি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে চাই, প্রথমে তাদের স্বার্থ রক্ষা করতে হবে, ফলে আমাদের জাতীয় স্বার্থ বিপন্ন হতে পারে। এটা একটি অসুবিধা। তারপরে কঠিন শর্ত। অনেক সময় বিদেশি বা দাতা সংস্থাগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে যে সাহায্য সহযোগিতা দিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কঠিন শর্ত জুড়ে দিয়ে থাকে। যে কঠিন শর্তগুলো পালন করা অনেক সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে বা বিপন্ন অর্থনীতি সৃষ্টি হতে পারে বলে অনেক সময় প্রতীয়মান হয়। তাই কঠিন শর্তযুক্ত বৈদেশিক সাহায্য আমাদের অর্থনীতির জন্য একটি অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তরাল। উচ্চ সুদের হার। অনেক সময় দাতা সংস্থাগুলো সুদের হার অনেক বেশি উচ্চ নির্ধারণ করে দিয়ে থাকে। যেমন এক সময় সুদের হার ছিল 0.75%, আর বর্তমানে 2018 সালে সুদের হার হলো 2%। অর্থাৎ সুদের হার কিন্তু বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে যদি এরকম উচ্চ সুদের হার নির্ধারণ করে দেওয়া হয় তাহলে সুদসহ সেই অর্থ পরিশোধ করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়, প্রকল্প বাস্তবায়নও খুব দুষ্কর হয়ে পড়ে। অপরপক্ষে সম্পদের অপচয়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে দেখা যায় দেশীয় স্বার্থ বিদেশিদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে বিদেশিরা সাধারণত তাদের মুনাফা অর্জন লক্ষ্যে কাজ করবে। দেশের সম্পদ অপচয় রোধের জন্য তারা তেমন কোনো পদক্ষেপ নেবে না। তাদের মুনাফা যাতে সর্বোচ্চ হয় সেই লক্ষ্যে যত্রতত্র আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের মূল্যবান যে সম্পদগুলো রয়েছে তারা সেইভাবে ব্যবহার করবে, ফলে সম্পদের অপচয় হবে। অর্থাৎ সম্পদ অপচয়ের মাধ্যমে আমরা আস্তে আস্তে সম্পদহীন বা স্বল্প সম্পদের দেশে পরিণত হয়ে যাব। অর্থাৎ বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করলে বিদেশিরা তাদের মুনাফাকে প্রাধান্য দিয়ে আমাদের সম্পদের অপচয় বৃদ্ধি করবে। অর্থনৈতিক অনিশ্চয়তা। অনেক সময় বৈদেশিক সাহায্যের উপর যদি বাজেট প্রণয়ন করতে হয় বা বিভিন্ন প্রকল্প প্রণয়ন করতে হয়, এরকম ক্ষেত্রে দেখা যায় যে সময় মতো অর্থপ্রাপ্তির অভাবে সে সমস্ত পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে, ফলে অর্থনীতি অনিশ্চয়তা দেখা দেয় অর্থনীতিতে। অর্থাৎ সাহায্য যদি সময় মতো না পাওয়া যায়, প্রতিশ্রুতির মতো সময় মতো যদি অর্থ পাওয়া না যায়, তাহলে বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন বিঘ্নিত হতে পারে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়। এরপরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি। অযাচিতভাবে যদি অধিক হারে বৈদেশিক সাহায্য দেশে চলে আসে, অর্থাৎ বৈদেশিক সাহায্যের মাধ্যমে অধিক অর্থ যদি দেশে চলে আসে, তাহলে দেশে অর্থের যোগান বৃদ্ধি পাবে, দাম স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। অর্থাৎ বৈদেশিক সাহায্যের ফলেও দেশের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং জনগণ ভোগান্তিতে পড়বে, জনগণের জীবনযাত্রা মান হ্রাস পাবে, জনগণ দুর্বিষহ জীবনের সম্মুখীন হবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। পরনির্ভরশীলতা বৃদ্ধি। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হলে দেশ আত্মনির্ভরশীল না হয়ে পরনির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ অধিক মাত্রায় যদি আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হই, তাহলে আমাদের পরনির্ভরশীলতা বৃদ্ধি পাবে, আমাদের জাতীয় সম্মান মর্যাদা অর্থনৈতিক ধারা বিঘ্নিত হবে। তাহলে দেখা যাচ্ছে বৈদেশিক সাহায্যের ফলে আমরা এই অসুবিধাগুলোর সম্মুখীন হই। এখন আমরা দেখব যে বৈদেশিক বাণিজ্য আমাদের কীরকম সহযোগিতা করে থাকে। বৈদেশিক বাণিজ্যের সুবিধাগুলো আমরা এখন দেখব। বৈদেশিক বাণিজ্যের সুবিধা।
বৈদেশিক বাণিজ্যের ফলে আমরা যে সুবিধাগুলোর সম্মুখীন হই তার প্রথমটি হলো প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। 2, প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ও ভোগ। 3, রপ্তানি আয় বৃদ্ধি। 4, রাজনৈতিক স্থিতিশীলতা। 5 নম্বর, একচেটিয়া কারবার প্রতিরোধ। 6 নম্বর, আত্মনির্ভরশীল মনোভাব গঠন। আত্মনির্ভরশীল মনোভাব গঠন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক বাণিজ্যের সুবিধা এরকম। প্রথমে হলো আমরা প্রাকৃতিক সম্পদকে সদ্ব্যবহার করতে পারবো, কেননা আমরা যখন দেশীয় সম্পদ ব্যবহার করব তখন মুনাফার প্রতি নয়, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এই সম্পদকে ব্যবহার করার জন্য যথোপযুক্ত সচেতন হব এবং সচেষ্ট হব। ফলে সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হবে, সম্পদের অপচয় রোধ হবে। তারপরে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ও ভোগ। আমরা যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারবো না সেগুলো বিদেশ থেকে আমদানির মাধ্যমে সেগুলো ক্রয় করতে পারবো এবং ভোগ করতে পারবো। অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্য ক্রয় এবং ভোগের ক্ষেত্রেও বৈদেশিক বাণিজ্য আমাদেরকে সুবিধা দিয়ে থাকে। পরবর্তীতে রপ্তানি আয় বৃদ্ধি পাবে, কেননা বৈদেশিক বাণিজ্যের ফলে দেশীয় উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হবে। সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়বে, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে রপ্তানি দ্রব্যের উদ্বৃত্ত সৃষ্টি হবে এবং বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা রপ্তানি আয় বৃদ্ধি করতে সক্ষম হব। অর্থাৎ রপ্তানি আয় বৃদ্ধিতেও বৈদেশিক বাণিজ্য আমাদের সহযোগিতামূলক ভূমিকা দিয়ে থাকে। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতা। যেহেতু বৈদেশিক সাহায্য কিছু শর্ত জুড়ে দিয়ে থাকে, তাদের স্বার্থ রক্ষার্থে কাজ করতে হয়, কিন্তু যখনই আমরা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা দিয়ে দেশীয় উন্নয়নে কাজ করব, তখন সেখানে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, বিদেশিদের কোনো প্রভাব থাকবে না। ফলে রাজনীতির ক্ষেত্রে একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য আমাদের সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপরে একচেটিয়া কারবার প্রতিরোধ। বৈদেশিক বাণিজ্যের ফলে বিশ্বের বিভিন্ন দেশ বাণিজ্যের মাধ্যমে
দ্রব্য উৎপাদন করবে, আমদানি রপ্তানি করবে। ফলে কোনো একক প্রতিষ্ঠান বা মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠান বিশেষ কোনো পণ্য উৎপাদনে একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ একচেটিয়া প্রভাব রোধের ক্ষেত্রেও কিন্তু একচেটিয়া প্রভাব প্রতিরোধের ক্ষেত্রেও আন্তর্জাতিক বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একচেটিয়া প্রভাব বা কারবার প্রতিরোধ করা সম্ভব। 6 নম্বরে আত্মনির্ভরশীল মনোভাব গঠন। একচেটিয়া কারবারের ফলে উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হবে। দেশীয় সম্পদের পরিপূর্ণ এবং যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উদ্বৃত্ত রপ্তানি আয় সৃষ্টি হবে এবং তাদের মধ্যে আত্মনির্ভরশীল মনোভাব গড়ে উঠবে। অর্থাৎ দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের মধ্যে আত্মনির্ভরশীল মনোভাব সৃষ্টি হবে এবং দেশীয় সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল মনোভাব প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি 7 নম্বরে ধন বৈষম্য হ্রাস। ধন বৈষম্য হ্রাস পাবে। আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হওয়ার ফলে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন উদ্যোক্তা এতে অংশগ্রহণ করতে পারবে। ফলে ধনীরা ধনী, গরিবরা গরিব এরকম হওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ধন বৈষম্য হ্রাসের ক্ষেত্রে এখানে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ কেউই এককভাবে অধিক সম্পদের অধিকারী হতে পারবে না। সবাই আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে সম্পদ আহরণের সুযোগ থাকবে। বিধায় এখানে ধন বৈষম্য হ্রাস পাবে। অর্থাৎ ধন বৈষম্য হ্রাসের মাধ্যমে সমাজে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। তাহলে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা যে সমস্ত সুবিধাগুলো পাই এবং আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে যে অসুবিধাগুলো পাই, এই দুটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা আমাদের যে অনুকূল প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ে তার চেয়ে বেশি প্রতিকূল প্রভাব রয়েছে বৈদেশিক সাহায্যের গ্রহণের ফলে। অর্থাৎ বৈদেশিক সাহায্যের প্রতিকূলতা আমাদের অর্থনীতিতে বেশি এবং বৈদেশিক বাণিজ্যের অনুকূলতা আমাদের অর্থনীতিতে বেশি। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হওয়া যুক্তিযুক্ত। তবে এই নির্ভরশীলতা দীর্ঘায়িত করা কখনোই সমীচীন হবে না। কেননা দীর্ঘায়িত হলে দেশ পরনির্ভরশীল হবে, দেশের সম্পদ অপচয় হবে। তবে বর্তমানে আত্মনির্ভরশীল হওয়া যুক্তিযুক্ত হলেও দীর্ঘকালে বাংলাদেশ আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হবে। এটাই আসলে সঠিক যুক্তি। অর্থাৎ বর্তমানে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল যুক্তিযুক্ত হলেও দীর্ঘমেয়াদী এই বৈদেশিক সাহায্য হ্রাস করে বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল হওয়া অধিক যুক্তিযুক্ত বলে আমরা আজকের এই আলোচনা থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। এই প্যান্ডামিক সিচুয়েশনে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। যদি যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবা এবং অন্যকেও মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করবা। তোমাদের সবাইকে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।